হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা জানো যে বেশ কয়েকদিন ধরে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে শাহজাহান নাটক, দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা। তো আজকে আমি পঞ্চম অঙ্কে চতুর্থ যে দৃশ্য রয়েছে সেটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে মেজর বেঙ্গলি অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছো, আমি তোমাদের নাম্বারটা শেয়ার করছি, সেই নাম্বারে ফোন করে তোমরা অ্যাডমিশন নিতে পারো। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আরেকটি নাম্বার 7076398606। এই দুটো নাম্বারে ফোন করে কিন্তু তোমরা তোমাদের যা জিজ্ঞাসা রয়েছে করতে পারো এবং অ্যাডমিশনটা চটজলদি নিয়ে নিতে পারো। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক। আজকে যেহেতু আমার টপিক শাহজাহান নাটকের পঞ্চম অঙ্কের চতুর্থ দৃশ্য, তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যে যতজন আছো তোমরা ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলি স্টুডেন্টস, তোমরা আগের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো অবশ্যই জানো, অবশ্যই দেখো আমার ভিডিওগুলো। এবং যদিও আমি তোমাদের বলেছি যে টেক্সট বইয়ের বিকল্প কিছু হয় না, টেক্সট বই তোমাদেরকে পড়তেই হবে ভালো মতো। আর আমি তো তোমাদেরকে এই যেগুলো রয়েছে টপিক গুলো, এগুলো যে শুধুমাত্র সংক্ষেপে তোমাদের সামনে আলোচনা করছি জাস্ট মনে রাখার জন্য। তো প্রত্যেককে বলবো যে আমার আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা দেখো এবং তারপর এই দৃশ্যটা দেখো। কারণ এই দৃশ্যে তোমরা যদি হঠাৎ করে ঢুকে পড়ো তাহলে আগের দৃশ্য সম্পর্কে না জানো কোনো কিছু, তাহলে কোনোই লাভ হবে না, কিছুই বুঝতে পারবে না। তাহলে দেখো, আজকে যে দৃশ্যটা আলোচনা করবো সেই দৃশ্যটা যেখানে অভিনীত হচ্ছে সেটা হচ্ছে আগ্রায় যে শাহজাহানের প্রাসাদ কক্ষ ছিল সেখানে। সেখানে গোয়ালিয়র দুর্গে দারার পুত্র সোলেমান এবং ঔরঙ্গজেবের পুত্র মোহাম্মদ দুজন মিলে কথা বলছে। তারা আক্ষেপ করে বলছে যে মোহাম্মদ নিজের আক্ষেপের কথা বলছে এবং সোলেমান তার নিজের আক্ষেপের কথা বলছে। দুজনেই ঔরঙ্গজেবের যে ঔদ্ধত্য, ঔরঙ্গজেবের যে বৈধ অবৈধ নানান ধরনের অবিচার, এই অবিচার নিয়ে তারা কথা বলছে। এবং আমরা দেখতে পারি যে সোলেমান সেখানে মোরাদের প্রসঙ্গ তুলছে, যে মোরাদের নাকি কি হয়েছে, মোরাদের বিচারে নাকি তার প্রাণদণ্ড হয়েছে। তো ঔরঙ্গজেবের পুত্র মোহাম্মদ তখন বলে, দাদা, এটা বিচারের নামে, এটা কিন্তু বিচারের নয় দাদা, এটা বিচারের শুধুমাত্র নামেই হয়েছে। একজন মাত্র ছিল, তাকেও প্রাণদণ্ড দিল আমার পিতা। তো এইভাবে তারা কথোপকথন করতে থাকে। এবং আহ আর মাত্র একজন ছিলেন বলতে এখানে মোরাদের কথাই বলা হয়েছে, কারণ প্রত্যেককেই কিন্তু ঔরঙ্গজেব ঠকিয়েছে। আহ তার নিজের পিতাকে কিন্তু, মানে অর্থাৎ যে শাহজাহান ছিল তাকেও ঠকিয়ে সে সিংহাসন মানে নিয়েছে। তো সমস্ত বিষয় নিয়ে তারা আলোচনা করছিল। এমন সময় আমরা দেখতে পারি যে সোলেমান মোহাম্মদের কাছে তার যে শ্বশুর ছিল সুজা এবং সুজার স্ত্রী পিয়ারাকে নিয়ে কথা বলছে যে তারা এখন কোথায়, তাদের কি অবস্থা। ঠিক সেই সময় আমরা দেখতে পাই যে মোহাম্মদ বলছে যে তারা নাকি সস্ত্রীক জলমগ্ন হয়েছে। এবং কেউ কেউ আবার বলে তারা প্রাণ হত্যা করেছে, আত্মহত্যা করেছে। আবার কারো মুখে শোনা যায় তারা হয়তো এখান থেকে চলে গেছে কোথাও। তো এইভাবেই আমরা দেখতে পাই যে তাদের মধ্যে ঔরঙ্গজেবের যে ঔদ্ধত্য, ঔরঙ্গজেবের যে আহ বিভিন্ন ধরনের যে কর্মকুশল নৃশংসতা, তা নিয়ে তাদের মধ্যে আলোচনা হচ্ছে। সোলেমান হঠাৎ করে সেখানে বলে যে এই যুদ্ধে কোনো সান্ত্বনা আমি পাচ্ছি না। যদি কোনো এরকম ওষুধ থাকতো বা কোনো এরকম উপায় থাকতো, কোনো পথ থাকতো, তাহলে আমি সমস্ত যুদ্ধ সম্পর্কে, মানে সমস্ত যুদ্ধ আমি ভুলে যেতে চাইতাম। এই সমস্ত অবিচার, এই সমস্ত নৃশংসতা ঔরঙ্গজেবের যদি ভুলে থাকতে পারতাম তাহলে হয়তো আমি শান্তি পেতাম। এবং সেখানে দেখা যাচ্ছে যে তখন সোলেমান সিপারকে দেখতে পাচ্ছে, অর্থাৎ সোলেমানের যে ভাই সিপার, তাকে দেখতে পাচ্ছে। এবং সিপারকে দেখে সে আরো বেশি সিপারকে দেখে তার দুঃখ হচ্ছে। এরপর মোহাম্মদ সেখানে হাঁটু গেড়ে বসে দাদার কাছে ক্ষমা চাচ্ছে যে দাদা, আমার পিতা যা করেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। কারণ ঔরঙ্গজেব আমার পিতা, সেটা আমার ভাবতেই লজ্জা হয়। সে এত 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 অবিচার করেছে, সে এতটা নৃশংস, তার এতটা পাপ, যে তার পাপের থেকে আমি কিছুটা পাপ নিয়ে আমি তোমার কাছে আমি ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ছেড়ে কোনোদিনও যেও না দাদা। তখন মোহাম্মদকে সোলেমান বলছে যে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, এবং তাকে বুকে জড়িয়ে নিচ্ছে। এরপর কিছুক্ষণ পর দেখা যায় যে মোরাদকে বধ করার জন্য আহ কিছু সৈন্যরা আসছে, তারা হচ্ছে ঔরঙ্গজেবের সৈন্য, সামনে দিয়ে মোরাদকে নিয়ে যাচ্ছে। এবং মোরাদ তখন বলছে যে আল্লাহ, আমার বিচার আমিই পেয়েছি, আমার ভুলের প্রতিশোধ আমি পেয়ে গেছি, আমি যে আমি ভুলটা করেছি ঔরঙ্গজেবকে বিশ্বাস করে, তার যে ফল সেটা আমি পেয়ে গেছি। কিন্তু আমার তো প্রাণদণ্ড হচ্ছে, তাহলে আমার থেকেও যে পাপ করেছে ঔরঙ্গজেব, সে কেন বেঁচে যাবে? তখন পাশ থেকেই শোনা যায় একটা গলার আওয়াজ, একটা মেয়ে মানুষের গলার আওয়াজ, যে কেউ বাঁচবে না, অর্থাৎ কেউই
নিস্তার পাবে না, শোনা যায় যে কেউ বাদ যাবে না এই পাপ থেকে, সবার শাস্তি হবে। তখন সুলেমান জানতে চায় মোহাম্মদের কাছে, আচ্ছা এটা কার গলা বলতো, পাশ থেকে কে কথা বললো? তখন মোহাম্মদ বলল, এটা আমার স্ত্রীর গলা। ঠিক আছে, তখন মুরাদ হাসি মুখে এগিয়ে গেল সেই সৈন্যদের সঙ্গে। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চম অঙ্কের যে চতুর্থ দৃশ্য রয়েছে সেটা সমাপ্ত হচ্ছে এবং তারপরের দৃশ্য শুরু হচ্ছে। আর জাস্ট কয়েকটা দৃশ্য হলেই তোমাদের এই সাধারণ নাটকটা শেষ হয়ে যাবে। তোমরা যারা আমার আলোচনা দেখছো তাদের যদি আমার আলোচনা একটু ভালো লেগে থাকে, যদি তোমরা বুঝতে পারো, একটু যদি উপকৃত হও, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকার চেষ্টা করো। যদি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব না করো তাহলে তোমাদের যে সিলেবাসের টপিক গুলো রয়েছে, যেগুলো আলোচনা হচ্ছে, সেগুলো কিন্তু তোমাদের কাছে আগে পৌঁছবে না। যদি নোটিফিকেশন অল করে রাখো সাবস্ক্রাইব করে, তবে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছেই আগে যাবে। তাহলে চলো, আজকের ক্লাস এত পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।